আপনার বাড়িতে ভুলেও এই দিকে ঘড়ি লাগাবেন না, নয়তো পুরো বাড়ির সর্বনাশ হয়ে যাবে। পুরো বাড়ি নরক হতে দেরি লাগবে না। আপনার বাড়িতে দারিদ্র্য, কাঙালি, অনাহার, রোগব্যাধি, লড়াই, ঝগড়া, বিবাদ দানা বাঁধতে শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, দেখুন ঘড়ি কোনো সাধারণ জিনিস নয়। আজকের সময়ে মানুষ ঘড়িকে কেবল সময় বলার একটি যন্ত্র মনে করে। কিন্তু না, ঘড়ি কেবল সময় কাটায় না, বরং ঘড়ি আপনার বাড়ির দিক ও দশা বদলে দেওয়ার ক্ষমতা রাখে। যদি তাকে সঠিক দিকে লাগানো হয়, তবে বন্ধুরা দেখুন, সেই বাড়ি স্বর্গ হয়ে যায়, আর ভুল দিকে লাগানো হলে বাড়িকে নরক হতে দেরি লাগে না। হ্যাঁ বন্ধুরা, আজ যে কথাটি আমি আপনাদের বলতে চলেছি, আমি গ্যারান্টির সাথে বলছি যে আজ পর্যন্ত আপনাদের কেউ এই কথা বলেনি, কারণ এই কথাগুলির উল্লেখ না কোনো শাস্ত্রে পাওয়া যায় আর না কোনো পুরাণে পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, এমন একটি পুরাণ আছে যে পুরাণে ঘড়ির উল্লেখ পাওয়া যায়, আর সেই পুরাণটি হল গরুড় পুরাণ। বন্ধুরা, আমার কথাগুলো মন দিয়ে শুনুন। আমার কথাগুলো মন দিয়ে বুঝুন। যদি আপনারা নিজেদের ভালো চান, আপনারা যদি আপনাদের বাড়ির দিক ও দশা বদলাতে চান, তাহলে হ্যাঁ দেখুন বন্ধুরা, ঘড়ি সেই বস্তু যার মধ্যে বাস্তুশাস্ত্র, কালতত্ত্ব এবং শাস্ত্রীয় চেতনা জড়িত থাকে। কারণ দেখুন, ঘড়ি অত্যন্ত গূঢ় এবং রহস্যময় বিষয়। একে সাধারণ সতর্কবার্তা হিসেবে নয়, বরং শাস্ত্রের চেতনা হিসেবে বোঝা প্রয়োজন। শাস্ত্র বলে যে ঘড়ি কেবল সময় কাটানোর যন্ত্র নয়, বরং তা কালচক্রের প্রতীক। আর যেখানে কালের প্রবাহ অশুদ্ধ দিকে স্থির হয়ে যায়, সেখানে জীবনের প্রবাহ ধীরে ধীরে থেমে যেতে থাকে। গরুড় পুরাণ, মৎস্য পুরাণ, বাস্তুশাস্ত্র, সময় সিদ্ধান্ত এবং স্কন্দ পুরাণে ইঙ্গিত পাওয়া যায় যে বস্তু সময়কে নিয়ন্ত্রণ করে, তার স্থান যদি বিপরীত দিকে হয় তবে তা পুরো গৃহস্থ জীবনের উপর বিপরীত প্রভাব ফেলে। আর যদি ঘড়ির চয়ন বাড়ির শুভ দিকে হয়, তবে সেই ঘড়ি পুরো বাড়ির, পুরো পরিবারের জীবন বদলে দেয়। হ্যাঁ বন্ধুরা দেখুন, ভিডিওটিকে সাধারণ ভাবার ভুল একদম করবেন না। যদি আপনারা নিজেদের কপাল, ভাগ্য এবং বাড়ির উন্নতি পেতে চান, তবে সবচেয়ে আগে আপনারা সকলে এই ভিডিওটিকে লাইক করে দিন আর কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখে দিন। আপনাদের যদি মা লক্ষ্মীর আশীর্বাদ চাই তবে দেখুন বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে প্রতিটি ছোট ছোট জিনিসের ব্যাপারে অত্যন্ত গূঢ় এবং রহস্যময়ভাবে কথাগুলো বলা হয়েছে। এখন দেখুন, সময় কোনো সাধারণ জিনিস নয়। হ্যাঁ বন্ধুরা, এখন সময়কে জানানোর যন্ত্র ঘড়ি, সেটিও কোনো সাধারণ নয়। আমাদের শাস্ত্রে ঘড়ি নিয়ে এমন কিছু মান্যতা, এমন কিছু গুরুত্ব, এমন কিছু নিয়ম, এমন কিছু সতর্কতা বলা হয়েছে যা থেকে মানুষ আজ পর্যন্ত অজানা। যখন আমরা বাড়িতে ঘড়ি লাগাই, তখন অনেক সময় আমরা ঘড়ি কেবল একটি শোপিসের জন্য নিয়ে আসি। কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে এটাও বলব যে আমাদের বাড়িতে কী ধরনের ঘড়ি লাগানো উচিত। হ্যাঁ বন্ধুরা, সবচেয়ে আগে আমি আপনাদের বলব যে সেটি কোনো দিক, যেদিকে ঘড়ি ভুলেও লাগানো উচিত নয়। বন্ধুরা দেখুন, বলে দিচ্ছি যে যদি আপনি চান যে আপনার বাড়িতে দারিদ্র্য, কাঙালি এবং অভাব বাস করুক, তবে আপনি আপনার বাড়ির ঘড়ি দক্ষিণ দিকে লাগিয়ে দিন। যে দিন থেকে আপনি ঘড়িকে দক্ষিণ দিকে লাগালেন, সেই দিন থেকে দারিদ্র্য, কাঙালি, ক্লেশ সব আপনার বাড়িতে নিজে থেকেই আসতে শুরু করবে। তাই সবসময় আমার কথা কান খুলে শুনে নিন এবং মন দিয়ে শুনে নিন যে আপনার বাড়িতে দক্ষিণ দিকে অর্থাৎ যে সাউথ দিক হয়, সেখানে ঘড়ি লাগানো উচিত নয়। কারণ দক্ষিণ দিককে যম, মৃত্যু, অন্ত এবং কালির সাথে যুক্ত করা হয়েছে, আর যখন ঘড়ির মতো কাল নিয়ন্ত্রণকারী বস্তু এই দিকে লেগে যায়, তখন তা বাড়িতে নিরন্তর নেতিবাচক সময়ের সঞ্চার করে। কারণ আমাদের শাস্ত্রে দিকগুলোরও অনেক উল্লেখ পাওয়া যায়। এখন দক্ষিণ দিক যমদেবের দিক মানা হয় এবং যমদেব কে হন? যখন মানুষের মৃত্যু হয়, যখন মানুষ নিজের শরীর ত্যাগ করে, তখন সেই যমদেব সেই মানুষের আত্মাকে নিতে আসেন। তাই সেই দিকে আমাদের ভুল করেও ঘড়ি লাগানো উচিত নয়। কারণ বন্ধুরা দেখুন, যখন আমাদের বাড়ির ঘড়ি দক্ষিণ দিকে লাগবে, তখন এর ফলস্বরূপ বিনা কারণে রোগব্যাধি আসবে। শরীরে যে কারণে বারবার হাসপাতালের চক্কর কাটতে হবে। ওষুধের উপর খরচ হবে। মানসিক চাপ আপনাকে ঘিরে ধরবে এবং সম্পর্কের মধ্যে তিক্ততা আসবে, আর যে ধন হয় সেই ধন আটকে যায়। আস্তে আস্তে তারপর আমাদের ধনহানিও হতে শুরু করে। আয় হতেই খরচ হয়ে যাওয়া, ঋণ বাড়া এবং আমাদের যে সিদ্ধান্ত নেওয়ার শক্তি তা দুর্বল হয়ে যায়, আর বাড়ির সদস্যদের মধ্যে খিটখিটে ভাব বাড়তে থাকে। এই জন্যই বন্ধুরা, আপনারা আপনাদের বাড়ির দক্ষিণ দিকে ঘড়িতে ভুলেও লাগাবেন না, কারণ শাস্ত্র স্পষ্ট বলে যে দক্ষিণে লাগানো ঘড়ি বাড়ির শুভ সময়কে কাটতে থাকে। যেমন অদৃশ্য কাঁচি দিয়ে সৌভাগ্যের সুতো কাটা হচ্ছে। আর দক্ষিণ দিকে লাগানো ঘড়ি আপনার দুর্ভাগ্যের সবচেয়ে বড় সূচক হয়। দেখুন, বংশে এবং পরিবারের কুলের বৃদ্ধিতেও বাধা সৃষ্টি করে। এই জন্যই বন্ধুরা, দক্ষিণ দিকে আমাদের ভুল করেও ঘড়ি লাগানো উচিত নয়।
একইভাবে দক্ষিণ বা পশ্চিম অর্থাৎ যে নৈলতো কোণ হয় সেই কোণে ঘড়ি লাগানো অত্যন্ত অশুভ মানা হয়েছে, কারণ এই দিক স্থিরতা, কুল, বংশ এবং জীবনের ভিতের দিক হয়। দেখুন, যে পশ্চিম দিক হয় সেই দিক কোনো সাধারণ দিক হয় না। সেই দিক সম্বন্ধ রাখে আমাদের কুলের সাথে, আমাদের বাড়ির পূর্বপুরুষদের সাথে। এখন এখানে ঘড়ি লাগলে এটি সংকেত দেয় যে বাড়ির ভিতের সময় টলমল করছে। এখন যখন বাড়ির ভিতের সময় টলমল করে, তখন চাকরিতে অস্থিরতা আসতে শুরু করে, ব্যবসায় ক্ষতি হতে থাকে, বাড়িঘর বদলানোর বাধ্যবাধকতা শুরু হয়ে যায়, সম্পত্তি বিবাদ এবং পারিবারিক কলহ জন্ম নিতে শুরু করে। তাহলে এখন প্রশ্ন এটাই আসে, আপনাদের মনেও এটাই চলছে যে গুরুজি, যখন ঘড়িকে দক্ষিণ দিকে লাগানো যাবে না, পশ্চিম দিকে লাগানো যাবে না, তাহলে কোন দিকে লাগানো সবচেয়ে গুরুত্বপূর্ণ? তাহলে আমার কথা মন দিয়ে শুনুন যে এই দুই দিকের পর শুধু দুই দিক বেঁচে থাকে, পূর্ব এবং উত্তর। তো আমি বলছি যে আপনাদের মনে প্রশ্ন নিশ্চয়ই আসছে যে কোন দিকে ঘড়ি লাগানো শুভ হয়। তাহলে শাস্ত্রে সবচেয়ে উত্তম দিক মানা হয়েছে উত্তর দিক। কেন মানা হয়েছে? মন দিয়ে শুনুন। কারণ আমাদের শাস্ত্রে দেখুন দিকগুলোরও অনেক গুরুত্ব বলা হয়েছে। এখন গরুড় পুরাণে এই কথাটি লেখা আছে স্পষ্ট শব্দে যে উত্তর দিক হল কুবেরের দিক। এখন কুবের ধনের সাথে সম্বন্ধ রাখেন। ধনবৃদ্ধি এবং সুযোগের দিক হল উত্তর দিক। আর যখন ঘড়ি উত্তরে লাগে, তখন তা এই সংকেত দেয় যে সময় ধনের দিকে প্রবাহিত হচ্ছে। এমন বাড়িতে সুযোগ সঠিক সময়ে পাওয়া যায়। আটকে থাকা টাকা বের হতে শুরু করে। চাকরিতে প্রমোশন হয়। ব্যবসায় নতুন ক্লায়েন্ট এবং স্বাস্থ্যের উন্নতি দেখা যায়। এখন বন্ধুরা দেখুন, উত্তর দিকে ঘড়ি লাগানোর উপকার তো আমি আপনাদের বলে দিলাম, কিন্তু একটি শুভ দিক যেমন পূর্ব দিক মানা হয়েছে। পূর্ব দিকও কোনো সাধারণ দিক নয়। দেখুন, যখন মানুষ বাড়ি নেয় তখন প্রায় কি দেখে যে আমার বাড়ি যেন পূর্বমুখী হয়। মানুষ যখন গাড়ি নেয় তখন গাড়ির পুজো পূর্ব দিকে মুখ করে। কোনো মন্দিরে গেলে প্রায়ই দেখা যায় যে যেসব ভগবানের মুখ পূর্ব দিকে হয় সেই মন্দিরের মাহাত্ম্যও আলাদা হয়। তাহলে দেখুন, পূর্ব দিকও ঘড়ির জন্য শুভ মানা হয়েছে। কেন মানা হয়েছে? কারণ এটি সূর্য, জীবন, জাগৃতি এবং নতুন শুরুর দিক। দেখুন, পূর্ব দিকে লাগানো ঘড়ি বাড়ির সদস্যদের সময়ের সম্মান করা শেখায়। কিন্তু আমি আপনাদের বলছি যে এই ঘড়ি বাড়ির সদস্যদের মধ্যে যে বাদানুবাদ এবং কলহ হয় সেই সব জিনিস থেকেও মুক্তি দেয়া। কেন? কারণ পূর্ব দিক অত্যন্ত শুভ এবং অত্যন্ত ইতিবাচক দিক মানা হয়েছে। দেখুন, যখন ঘড়িকে পূর্ব দিকে লাগানো হয় তখন এটি বাড়ি থেকে অলসতাকেও কম করে। বাড়িতে যে অলসতা থাকে, যে খিটখিটে ভাব থাকে, তা শেষ হতে শুরু করে এবং মানসিক স্বচ্ছতা বাড়তে শুরু করে। কিন্তু খেয়াল রাখবেন যে ঘড়ি যেন কখনো মন্দিরের ঠিক সামনে, পুজোর স্থানের উপরে বা ভগবানের মূর্তির পেছনে না থাকে। প্রায়ই অনেক বাড়িতে এমন দেখা যায় যে যে ঘরে পুজোর ঘর থাকে বা পুজোর স্থান থাকে তার উপরেই মানুষ ঘড়ি লাগিয়ে দেয়। তারা কি ভাবে যে এই ঘড়ির ওপর ভগবানের কৃপা থাকবে, তবে আমার বাড়ির এবং আমার জীবনের সময়ও বদলাবে। কিন্তু এটি সবচেয়ে বড় ভুল ধারণা। আপনাকে কখনো ভগবানের মন্দিরের উপর, ভগবানের ছবির পেছনে বা ভগবানের মূর্তির পেছনে ঘড়ি রাখা উচিত নয়। মানুষ প্রায়ই কি করে যে ভগবানের ছবি বা ভগবানের মূর্তির ফ্রেম দেওয়া ঘড়ি নিয়ে আসে এবং বাড়ির মন্দিরে রেখে দেয়। তাহলে আপনাকে এমনটাও করা চলবে না, কারণ দেখুন, শাস্ত্র বলে যে যেখানে ঈশ্বর আছেন সেখানে কালকে, সময়কে বাধা উচিত নয়। এখন আসি যে বাড়িতে কি ধরনের ঘড়ি লাগানো উচিত। তবে বাস্তুশাস্ত্র ২ বলে যে বাড়িতে সচল, সঠিক সময় দেখানো, পরিষ্কার এবং স্পষ্ট ঘড়ি রাখুন, কারণ থেমে থাকা ঘড়িকে থেমে যাওয়া ভাগ্য মনে করা হয়। হ্যাঁ বন্ধুরা, আজকের সময়ে মানুষ দেখুন শোপিসের জন্য এমন ফ্রেমের ঘড়ি নিয়ে আসে যা বাড়ির বাস্তুকে খেয়ে ফেলে। যেমন কিছু লোক পশুদের ফ্রেমের ঘড়ি নিয়ে আসে। বাড়িতে কিছু লোক হরিণের মুখের ঘড়ি নিয়ে আসে। হাতির মুখের ঘড়ি নিয়ে আসে। তাহলে এটি ভুল। দেখুন, আজকের সময় চল হয়েছে, কলিযুগ চলছে। মানুষ মডার্ন হয়ে গেছে। মডার্ন জিনিসে বেশি বিশ্বাস রাখে। কিন্তু আপনার সবচেয়ে বড় মূর্খতা এটাই যে আপনি শাস্ত্রের খেয়াল রাখছেন না। মডার্ন হওয়া ভালো কথা, কিন্তু শাস্ত্র মেনে চলা তার চেয়েও বেশি ভালো কথা। আজকের সময়ে মানুষের শাস্ত্রের জ্ঞান একদমই নেই। তাহলে বলে দিচ্ছি যে ঘড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত। স্পষ্ট সময় দেখানোর মতো হওয়া উচিত। বাড়িতে কোনো ঘড়ি বন্ধ পড়ে থাকলে তা বাড়ির সময়কে আষ্টেপৃষ্ঠে ধরে ফেলে। প্রায় মানুষের অভ্যাস হয় যে যখন বাড়ির ঘড়ির সেল শেষ হয়ে যায় বা বাড়ির ঘড়ি বন্ধ হয়ে যায়, তখন তাকে সেখানেই ওপরে ঝুলিয়ে রেখে দেয়া। তাকে নামায় না। তাকে ঠিক করে না।
তাহলে দেখুন, আমি আপনাদের বলছি যে বাড়িতে বন্ধ ঘড়ি যা থাকে তা ভাগ্যকে আষ্টে পিষ্টে ধরে নেয়, সময়কে ধরে নেয়, মানুষের কপালকে ধরে নেয়। এই জন্যই বন্ধ ঘড়ি তৎক্ষণাৎ সরিয়ে দেওয়া উচিত অথবা সম্ভব হলে ঠিক করা উচিত। দেখুন, দেওয়াল ঘড়ি গোল আকারের শুভ মানা হয়, কিন্তু আজকের সময়ে মানুষ কি করে যে মানুষ চৌকো ঘড়ি নিয়ে আসছে, ত্রিকোণ ঘড়ি নিয়ে আসছে। সময়ের হিসেবে মানুষ চলছে, ভালো কথা সময়ের হিসেবে চলা, কিন্তু কিছু জিনিস যা থাকে তা আমাদের বাড়ির পরিবেশের ওপর অনেক বেশি প্রভাব ফেলে। তাই আমি সবসময় আপনাদের বলে আসছি যে দেখুন, যদি আপনি শাস্ত্রে বিশ্বাস করে শাস্ত্রের ভিত্তিতে নিজের জীবন চালান, তবে আপনার জীবন অনেক উন্নত হবে। কখনোই আমাদের উল্টোপাল্টা আকারের ঘড়ি বাড়ির মূল দরজায় লাগানো উচিত নয়। এখন দেখুন, গোল ঘড়ি যা থাকে তা সবচেয়ে শুভ মানা হয়। কেন? কারণ গোলাকার ব্রহ্মাণ্ড নিরন্তরতা এবং পূর্ণতার প্রতীক। যেখানে ভাঙাচোরা, কাচফাটা, আওয়াজ করা বা ভয়ঙ্কর ডিজাইনের ঘড়ি অশুভ মানা হয়েছে। দেখুন, কাটাওয়ালা ঘড়ি শাস্ত্রীয় রূপে অধিক শুভ মানা হয় কারণ তা সময়ের প্রবাহকে নির্দেশ করে। তাই আমাদের নিজেদের বাড়িতে যখনই ঘড়ি লাগানো উচিত, তখন যে কাটাওয়ালা ঘড়ি হয় সেটি লাগানো উচিত। কারণ যখন কাটা ঘোরে তখন মানুষের জীবনচক্র ঘোরে। মানুষের জীবনচক্র যখন ঘোরে তখন, যেমন ধরুন, যদি আপনার জীবনে খারাপ সময় আসতে থাকে, তবে সেই কাটা সেই খারাপ সময়কেও দ্রুত পাল্টে দেয় এবং শুভ সময়ে পরিবর্তিত করে দেয়। এখন দেখুন, যেখানে খুব জোরে টিকটিক করা ঘড়ি মানসিক অশান্তিকে বাড়িয়ে দিতে পারে। তাই আমাদের বাড়িতে আওয়াজ করা, টিকটিক করা ঘড়িও লাগানো উচিত নয়। দেখুন, আজকের সময়ে ডিজিটাল ঘড়িও চলতে পারে, কিন্তু তা খুব বেশি উজ্জ্বল লাল রঙের বা উল্টো গণনা, কাউন্টডাউন দেখানো হওয়া উচিত নয়। এখন দেখুন, ডিজিটাল ঘড়িরও যুগ এসে গেছে। মানুষ ডিজিটাল ঘড়িতেও বিশ্বাস করতে শুরু করেছে। তবে শাস্ত্র স্পষ্ট সতর্ক করে যে কালো রঙের ভারী ঘড়ি, ভাঙা ঘড়ি, মৃত্যু, খুলি, যুদ্ধ, ভয়ঙ্কর মুখ বা আক্রমণাত্মক আকৃতির ঘড়ি, খুব পুরনো উত্তরাধিকার সূত্রে পাওয়া দুঃখজনক ঘটনার সাথে যুক্ত ঘড়ি বাড়িতে দীর্ঘ সময় রাখা উচিত নয়। প্রায়ই কি হয় যে মানুষ ঘড়িকে অনেক সময় পর্যন্ত ব্যবহার করে। তবে আমাদের শাস্ত্র বলে যে ঘড়িকেও আমাদের সময়ে সময়ে বদলাতে থাকা উচিত। হ্যাঁ বন্ধুরা, এখন দেখুন যে প্রতিটি বস্তু নিজের স্মৃতি এবং শক্তি নিয়ে চলে। প্রতিটি বস্তুতে নিজের চেতনা জড়িত থাকে। হ্যাঁ, তবে বেডরুমে মানুষ ঘড়ি লাগায়, তখন ঘড়ি মাথার ঠিক সামনে হওয়া উচিত নয়। কারণ এর ফলে ঘুমে বারবার ভয় আসতে শুরু করে, অস্থিরতা হতে থাকে এবং ভবিষ্যতের দুশ্চিন্তা বাড়তে শুরু করে। তাই যখন আপনি স্বামী-স্ত্রীর যে রুম আছে সেই রুমে যদি ঘড়ি লাগাচ্ছেন, তবে ঘড়ি মাথার উপরে একদমই লাগানো উচিত নয়। যেখানে আপনি ঘুমান, যেখানে আপনি পালঙ্ক রেখেছেন, তবে সেই পালঙ্কের উপরেও ঘড়ি থাকা উচিত নয়। আর দেখুন, বাচ্চাদের ঘরে ঘড়ি খুব বড় লাগানো উচিত নয়, কারণ যে ঘরে আমরা বড় ঘড়ি লাগাই সেখানে সময়ের চাপ সৃষ্টি করে। রান্নাঘরেও ঘড়ি আগুনের ঠিক উপরে থাকা উচিত নয়। প্রায়ই অনেক লোকের অভ্যাস থাকে যে মানুষ রান্নাঘরেও ঘড়ি লাগিয়ে রাখে, কারণ আজকের সময়ে মানুষ প্রতিটি জিনিস সময়ের ভিত্তিতে করছে। যার আগে মহিলারা যখন রান্নাঘরে যেতেন তখন তারা কখনো ঘড়ি দেখতেন না। তারা কেবল রান্না করায় বিশ্বাস রাখতেন, বাড়ির উনুনহাঁড়ি সামলানো বিশ্বাস রাখতেন। কিন্তু এখন মহিলারা কি বলেন যে আমি আধ ঘন্টার বেশি রান্না করতে পারব না। তাই সেই মহিলারা বাড়িতে রান্নাঘরে ঘড়ি লাগিয়ে রাখেন। এখন ঘড়ি লাগান। ঘড়ি লাগাতে মানা নেই, কিন্তু মনে রাখবেন যে ঘড়ি কখনো গ্যাসের উপরে লাগাবেন না। যে দিকে আপনি আপনার উনুন রেখেছেন সেই দিকে ঘড়ি কখনো লাগাবেন না। এখন শাস্ত্রে এটাও বলা হয়েছে যে ঘড়ি কখনো উল্টো, বাঁকা বা নিচের দিকে ঝুঁকে থাকা উচিত নয়, কারণ এটি জীবনের ভারসাম্যকে নষ্ট করে। মোটকথা, ঘড়ির সঠিক দিক, সঠিক ধরন এবং সঠিক অবস্থায় থাকা এমন একটি বিষয় যার মাধ্যমে বাড়ির কাল দেবতাকে সসম্মানে স্থান দেওয়া হয়, এবং ভুল দিকে ঘড়ি লাগানো মানে কালকে চ্যালেঞ্জ জানানো, যার ফল শাস্ত্র অনুযায়ী রোগ, দারিদ্র্য এবং অশান্তি হিসেবে সামনে আসে। তাই বন্ধুরা দেখুন, ঘড়ি লাগানো আপনার জন্য খুব জরুরি। প্রতিটি বাড়িতেই মানুষ ঘড়ি লাগায়, তাই বাড়ির ঘড়ির দিকের জ্ঞান থাকা আমাদের খুব জরুরি। এখন দেখুন, ঘড়ির দিক থেকে শুরু করে আমি আপনাদের ঘড়ির কালার, ঘড়ির আকার এবং ঘড়ির সব কথা বলেছি। কিন্তু কিছু আছে যা এখনও বলিনি, যে আমাদের বাড়িতে ঘড়ি কোথায় কোথায় লাগানো উচিত নয়। কারণ এটাও জানা খুব জরুরি। দেখুন, বাথরুম বা শৌচালয়েও আমাদের ঘড়ি লাগানো উচিত নয়, কারণ সেই স্থান সবচেয়ে অশুদ্ধ স্থান মানা হয়েছে। এখানে ঘড়ি লাগানোর ফলে সময়ের যে শক্তি থাকে তা দূষিত হয়ে যায়। এই জন্যই যেমন চক বা উঠোন হল, সেখানেও আমাদের ঘড়ি লাগানো উচিত নয়। আর দেখুন, বাড়ির মূল দরজা, প্রায়ই যখন আমরা কারো বাড়িতে যাই
তখন আমরা অনেক সময় দেখি যে মানুষ নিজেদের বাড়ির ঠিক মূল দরজার উপরে বা মূল দরজার কাছেই ঘড়ি লাগিয়ে রাখে। তবে শাস্ত্রে এর পুরোপুরি নিষেধাজ্ঞা আছে। বাড়ির মূল দরজার ঠিক সামনে বা উপরে বা ভেতরের দিকে ঘড়ি লাগানো উচিত নয়, কারণ এতে বাড়িতে প্রবেশ করতেই সময়ের চাপ অনুভব হয় এবং সুযোগগুলো আটকে যেতে শুরু করে। এখন দেখুন, ভাঙা, বন্ধ বা ভুল সময় দেখানো ঘড়ির রূপ যেখানেই থাকুক, এমন ঘড়ি পুরো বাড়ির সময়কে থামিয়ে দেয়। একে তৎক্ষণাৎ সরিয়ে ফেলা উচিত। সাথে বলে দিচ্ছি বন্ধুরা যে ঘড়ি নিয়ে কিছু সতর্কতাও আছে যা আপনাদের পালন করা উচিত। দেখুন, প্রায় অনেক লোকের অভ্যাস থাকে যে মানুষ অনেক সময় ঘড়িকে বারবার ঠুকতে থাকে, আছাড় মারে তো মজার ছলে উল্টোও ঝোলায়। তাহলে ঘড়িকে উল্টো ঝোলানো, তাকে বারবার টপকানো, তাকে বারবার ঠোকা, এতে আপনি সময়ের সম্মান করছেন না। তাই বলে দিচ্ছি যে এমন ভুল করবেন না। যদি আপনার বাড়িতে বারবার ঘড়ি নষ্ট হচ্ছে, তবে সেই ঘড়ি নিয়ে এই মান্যতা আছে যে হয় সেই ঘড়িকে আপনি দ্রুত ঠিক করিয়ে নিন অথবা সেই ঘড়িটি বদলে নিন এবং সেই ঘড়িকে সসম্মানে বিদায় করুন। দেখুন, কারণ মজা করেও ঝোলানো খুব অশুভ মানা হয়। ঘড়িতে ঘড়ি সবসময় চালু থাকা উচিত। বন্ধ ঘড়ি একদমই রাখা উচিত নয়। ঘড়ি সঠিক সময় দেখাক, আগে পিছে যেন না দেখায়। আর বলে দিচ্ছি বন্ধুরা যে ঘড়িকে একদম সোজা লাগানো উচিত এবং ঘড়িকে সম্মান দেওয়া উচিত। কারণ যেখানে ঘড়ি থাকবে সেখানে সময়ের দিক তৈরি হবে। ভুল জায়গা, ভুল সময়, ভুল ফল, সঠিক জায়গা, সঠিক সময়, সঠিক ফল। তাহলে দেখুন, আপনাদের আমি বলছি যে ঘড়ি লাগানোর সহজ বাস্তু উপায় কী। দেখুন, যখনই আপনি বাড়িতে নতুন ঘড়ি নিয়ে আসবেন, তখন সেই বাড়িতে আমাদের ঘড়ি লাগানোর 12 বলা হয়েছে শাস্ত্রে যে নতুন স্থানে লাগানোর সময় আপনাকে সবচেয়ে আগে তো হালকা গঙ্গা জল ছেটানো উচিত বা সম্ভব হলে পবিত্র বা পরিষ্কার পরিচ্ছন্ন একদম স্বচ্ছ জল আপনি ছিটিয়ে দিন। যদি দেওয়ালে ঘড়ি লাগাচ্ছেন তবে সেখানে ছিটিয়ে দিন, আর ঘড়িকে বৃহস্পতিবার বা সোমবার লাগানো খুব শুভ মানা হয়েছে। সেই সাথে দেখুন বন্ধুরা, আপনাদের আমি বলে দিচ্ছি যে ঘড়ি যখনই আপনি নিয়ে আসবেন, তখন সবচেয়ে আগে এটা দেখা উচিত যে সেই ঘড়িতে আমার দ্বারা বলা সমস্ত আকৃতি, সমস্ত রং, সমস্ত রূপ আছে কিনা। তাহলে আপনাদের সকলের থেকে আমি এখন এখানেই বিদায় নিচ্ছি। যদি আপনাদের আমার ভিডিও পছন্দ হয়ে থাকে তবে আমার এই ভিডিওটি লাইক করে দেবেন, আর যদি আপনি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে এখনই যুক্ত হয়ে যাবেন।